আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হস্তমৈথুন নিয়ে নানা ভুল ধারণা। হস্তমৈথুন নিয়ে নানা ভুল ধারণা আছে অনেকের মনেই। অনেকেরই ধারণা হস্তমৈথুনের ফলে শরীরের ক্ষতি হয়। কিন্তু নানা সময়ে নানা গবেষণাই প্রমাণ করে দিয়েছে এর ফলে কোনো ক্ষতি হয় না। যৌন সঙ্গমের ক্ষেত্রে কিছু শারীরিক লাভ আছে, কিন্তু হস্তমৈথুনের ক্ষেত্রে সেই পরিমাণে লাভ না থাকলেও ক্ষতি নেই। কিন্তু হালের বেশ কয়েকটি গবেষণা দেখা গিয়েছে পুরুষেরা হস্তমৈথুন করলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে, এবং শুধু ক্যান্সারই নয়, প্রোস্টেট সংক্রমণ অন্যান্য সমস্যা মাত্রাও কমে নিয়মিত হস্তমৈথুনের ফলে। তবে মাত্রা অতিরিক্ত ভালো নয়। সিদ্ধান্তে আসতে চিকিৎসকরা বেশ কয়েকটি সমীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন। 2008 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার গবেষণা বিভাগের তরফে একটি সমীক্ষা চালানো হয়। তাতে দাবি করা হয় 20 থেকে 30 বছর বয়সের মধ্যে যে পুরুষেরা বেশি মাত্রায় যৌন সঙ্গমে লিপ্ত হন, বয়স বাড়লে তাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। যদিও বিজ্ঞানীরা তখন জানিয়েছিলেন হস্তমৈথুনের ক্ষেত্রে বিষয়টি কী সে বিষয়ে তারা নিশ্চিত নন। কিন্তু কতবার হস্তমৈথুন করা ভালো, এ বিষয় নিয়েও নানা রকম ভ্রান্ত ধারণা রয়েছে অনেকের মধ্যে। অনেকেই মনে করেন হস্তমৈথুন করা যেতে পারে, কিন্তু মাসে 1-2বারের বেশি নয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান তা বলছে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তরফে হালে এক সমীক্ষা চালানো হয়েছে। প্রায় 30,000 পুরুষকে সমীক্ষাটিতে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়। সমীক্ষায় দেখা গিয়েছে যে পুরুষরা মাসে কম বেশি 21 বার হস্তমৈথুন করেন। তাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি প্রায় 20% কমে যায়। প্রায় একই কথা বলেছে অস্ট্রেলিয়ার ক্যান্সার চিকিৎসকেরা সমীক্ষা করে। সেখানে দাবি করা হয়েছে যে পুরুষরা রোজ হস্তমৈথুন করেন তাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি 36% পর্যন্ত কমে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। কিন্তু আমি এ থেকে বলছি যে ইসলাম এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এটা সম্পূর্ণভাবে হারাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, লাইক দিয়ে পাশে থাকবেন।